এবং কেন এই রুমস্টেটাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে ইনসেন লেভেলের ভিউ। সো আমরা কালকে রাতে যেখানে ছিলাম এটা হচ্ছে চলহানা হোটেল, অ্যান্ড এখান থেকে 12টা চেক আউট করতে হবে, এখন 11টা বাজে। সো আমাদের কাজ হচ্ছে আমরা আশেপাশেই হচ্ছে হোটেল দেখব যেখানে হচ্ছে ভালো ভিউজ পাওয়া যাবে অ্যান্ড মোটামুটি সিমিলার বাজেটেই থাকা যাবে, অ্যান্ড মানে সিটির ভেতরে এবং হচ্ছে মেইন পয়েন্টগুলো যেন কাছে হয়। এখন হচ্ছে নিচের দিকে রোডে যাচ্ছি, হোটেলটা হচ্ছে উপরে। সো ওই রোডটাতে মোস্ট অফলি আমরা কিছু হোটেল দেখব। ওনাদের সাথে ছিলাম, এরা সেই 8 জনের কিছু কয়েকজন যাদের সাথে আমরা গাড়ি শেয়ার করে এসেছি। আমরা এখন আছি লোয়ার মার্কেট সাইডটাতে আইজলের, অ্যান্ড এইখানে আমরা হোটেল দেখতেছি, দেখা যাক পাওয়া যায় নাকি। থ্যাংক ইউ ব্রাদার। তো আইজলে হচ্ছে একটা খুব সুন্দর সিস্টেম আছে, আমাদের যেমন বাংলাদেশে আমরা পাঠাও ইউজ করি, এখানে হচ্ছে গিয়ে বাইক ট্যাক্সি আছে, কোয়াইট চিপ, মানে মোটামুটি অ্যাফোর্ডেবল অ্যান্ড হচ্ছে ইজি টু মুভ, বিকজ হচ্ছে ট্রাফিকের মাঝখান দিয়ে যাওয়া যায়। তো আমি হচ্ছে এখন বাইক ট্যাক্সিতে করে একটা হোমস্টে দেখতে যাচ্ছি, যেহেতু আমার হাতে সময়ও কম এবং হচ্ছে ইজিলি যাওয়া যাবে এবং কোয়াইট চিপ। সো ওইখানে গিয়ে দেখবো যে হোমস্টেটা পছন্দ হয় কিনা, না হলে আবার ব্যাক টু দ্য ওল্ড হোটেল। ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই আইজলের ব্যাপারে, আইজল হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট হর্ন ফ্রি সিটি। মানে এখানে কেউ হর্ন বাজায় না, যেটা কোয়াইট এ গুড থিং। হয়তো খুব আর্জেন্ট হলে যে দরকার হবে তখনই হয়তো তারা হর্নটা বাজায়, অ্যান্ড সো ফার ইজ গুড। মানে ওয়েদারটা মোটামুটি ভালো, অ্যারাউন্ড 25 to 28 ডিগ্রি, ইটস কোয়াইট সুদিং। সো ভালোই লাগতেছে সো ফার। সো আমি এই বাইক ট্যাক্সিতে করে আসলাম এবং উনি আমাকে বেশ হেল্প করলো। আমি এখন হোমস্টেতে ওয়েট করতেছি, হোটেলের মালিক আসবে আমার সাথে কথা বলার জন্য। এবং দ্য গ্রেট থিং ইজ দ্যাট মানে ওদের এখানে সব কিছু ফিক্সড ভাড়া, বাট আমার মতে হচ্ছে উনি আমাকে এই জায়গাটা আনার জন্য 2 থেকে 3 বার বেশি ঘোরা লাগছে। স্টিল দ্য প্রাইস ওয়াজ লাইক 90 রুপিস অ্যান্ড হি চার্জ মি 80। সো দিস ইজ হাউ দ্য নর্থ ইস্টার্ন পিপল আর ভেরি গুড। অনেক বেশি তারা হাম্বল এবং অনেক বেশি তারা হেল্পফুল। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে এবং এই জন্য এত কষ্ট করে আসলে এখানে আসা। কেন এই রুমস্টেটাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে ইনসেন লেভেলের ভিউ, খুবই সুন্দর একটা হোমস্টে এবং সামনের ভিউটা যদি দেখেন, এবং হোমস্টেটাও এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন এবং এত ওয়েল অর্গানাইজড এবং ওয়ান অফ দ্য টপ রেটেড হোমস্টে ইন আইজল। সো
দিস ইজ দ্য রিজন। তো হোমস্টেটা দেখে গেছি, হোমস্টেটা খুবই ভালো, খুবই সুন্দর, বাট অবভিয়াসলি যেহেতু এটা সবচেয়ে টপ রেটেড হোমস্টে আইজলের, সো এখানে আজকে পাই নাই, একদম এরকম ইনস্ট্যান্ট এসে 12টা বেজে গেছে, এখন রুম পাই নাই। বাট কালকের জন্য আমি একটা রুমের কথা বলে গেছি, এখনও শিওর করি নাই, বাট আমি নাম্বার নিয়ে গেছি। মোস্ট প্রবলি আমি বুক করে নিব, 3 জন থাকা যাবে, অ্যান্ড দ্য রুম প্রাইস ইজ অনলি 1500, মানে খুবই সস্তা। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এখন এই হোটেলে থাকতেছি, আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে লুটতেছে। এখন আমি আবার ওই হোটেলে ব্যাক করতেছি, কারণ হোটেল এরকম টাইম মতো পাই নাই টু বি অনেস্ট। তো ওইখানে আরেকদিন থাকবো বেশি টাকা দিয়ে, বাট কালকে আই হোপস তো দিনটা খুবই ভালো যাবে, কারণ আমি অনেক এক্সাইটেড। হোমস্টেটা অনেক বেশি সুন্দর। আইজলে যে জিনিসটা ভালো লাগছে যে একটু গরম লাগতেছে, বাট তারপরে ওয়েদারটা বেশ সুদিং, বাতাস আছে, এবং হচ্ছে গিয়ে মানুষ মোটামুটি কম। আমার কাছে এই জায়গাটা অত ডেন্সলি পপুলেটেড মনে হচ্ছে না, লাইক ঢাকা বা হচ্ছে ইভেন শিলংয়ের মতো না। আইজলটা একটু মানুষ কম, টুরিস্টও কম, লোকাল মানুষ বেশি, এবং ট্রান্সপোর্টগুলো খুব ইজি, মুভ করাটা খুব ইজি মনে হচ্ছে। অ্যান্ড এই বাইক ট্যাক্সিটা আমি আসলে খুব বেশি এনজয় করতেছি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। It was outside there. Take a U-turn. Huh? Take a U-turn. I want to go to Chanla Hotel. The video is for YouTube or something like that? Yeah, I make YouTube videos. What's the real name? Shakib Ahmed. Thank you. I'll subscribe. Okay, thank you. আমরা এখন মিজোরাম স্টেট মিউজিয়ামে যাচ্ছি। তবে একটা জিনিস মানতে হবে, প্রচুর গরম। রাতের বেলা মোটামুটি সুদিং একটা ওয়েদার হয়ে যায়, বাট দিনের বেলা বেশ গরম। আমরা হেঁটে যাচ্ছি হোটেল থেকে অল্প একটু 200 মিটারের মতো, বাট পুরোটাই খাড়া, হাফ সাইড। সো এই আর কি, আগে স্টেট মিউজিয়ামে যাব, ওইখানে কিছুক্ষণ থাকবো, যেহেতু বাইরে গরম বেশি। ইনডোরের পার্টগুলো আগে দেখে তারপর আমরা আউটডোর পার্টগুলো, সিটির যেই ভিউ পয়েন্ট বা অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো তো আমরা ঘুরতে যাবো। আমরা হচ্ছে এখন মিজোরাম স্টেট মিউজিয়াম আসছিলাম, বাট ইলেকট্রিসিটি নাই, তো ভিতরে যাচ্ছি না। টুকটাক কিছুটা দেখছি, অন্ধকারে যতটুকু দেখা যাওয়ার ভিতরে যাচ্ছি না। অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডেই একটা ক্রাইসিস চলতেছে ইলেকট্রিসিটির, ডিউ টু পেট্রোলিয়াম অর অয়েল রিডাকশন বা এইসব কারণে। সো ওইটাই এখন আমি প্ল্যান করতেছি, আসলে বাইরে খুবই গরম, হোটেলে গিয়ে কিছুক্ষণ থাকবো, দেন হয়তো আবার বের হতে পারি। অনেক গরম, সো আমরা একটা ব্রেক দিলাম। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে আমাদের মিজোরামে 3rd দিন আইজলে, এবং এখন হচ্ছে সকাল 9টা বাজে। আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি নাস্তা করতে। কালকে রাতেও আর্লি ডমিনোজে গিয়ে আমরা পিজা খাইছিলাম, তারপরে তেমন কিছু খাওয়া হয় নাই, খিদা লাগছে। আর সকাল সকাল বের হয়ে গেছি, যেহেতু সারাদিন অনেক গরম পড়ে। তো এখন নাস্তা করে হোটেলে গিয়ে বসে থাকবো, 12টায় চেক আউট করে আমরা কালকে যে হোমস্টেটা দেখেছিলাম নতুন, সেই হোমস্টেটাতে উঠে যাব। তো তারপর প্ল্যান আছে যে আপাতত দুপুরবেলা বের হবো না, কারণ দুপুরে বেশ গরম পড়ে, বাট বিকাল থেকে আমার ইচ্ছা আছে একটা বাইক যদি আমরা ভাড়া করতে পারি, তো পুরোটা শহর ঘুরে দেখা যাবে। তো এখন নাস্তা করতে যাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাংক নামে একটা জায়গা আছে, ওই জায়গাটা, এবং এখানে সুমো স্ট্যান্ডও আছে এবং মার্কেটও আছে, এবং সামনে হচ্ছে নিচেই একটা মুসলিম হোটেল আছে, যেখানে আমরা কালকে দুপুরও খাইছিলাম। তো ওইখানেই সকালে নাস্তা করতে আসছি। একটু বিজি একটা এরিয়া, লোকাল মার্কেট, এখানে টুকটাক শপিং করা যায় বা
কিছু দরকার হলে এখানে আসলে মোটামুটি পাওয়া যায়। এই যে সামনে This is new, right? New. Last jump 250. Okay. This one. আমরা মিলেনিয়াম সেন্টারে আসছি। এটা হচ্ছে আইজলের সবচেয়ে বড় শপিং মল যতটুকু আমি জানি, এবং এটা হচ্ছে বড় বাজারের আপার সাইডে পড়ছে। জারকো ট্রাফিক সিগন্যাল